বিগ ব্যাং থিওরিতে, যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কিন্তু অনবরত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বেদ আর বিজ্ঞানের কিন্তু মোটামুটি চিন্তা ভাবনাটা এক জায়গাতে এসে পৌঁছেছে। এই জন্য একটু আগে বললাম যে বেদ আর বিজ্ঞান কিভাবে এক, সেটা আমি যতটুকু বুঝেছি সেটা বোঝানোর চেষ্টা করছি। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা যুগ পুরুষোত্তম বলি, কেন বলি? এই যুগটা হচ্ছে বিজ্ঞানের যুগ। এখানে ধর্ম, শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ এগুলোর কোনো জায়গা নেই। আপনি নাসাতে গিয়ে নাসার সায়েন্টিস্টদের এবার কনভিন্সড করবেন। কিভাবে কনভিন্সড করবেন আমি কিন্তু জানি না। তাদেরকে কনভিন্সড করে তাদের মুখ দিয়ে এটা বলাতে হবে যে না, আমরা ভুল বলেছি, যে পয়েন্ট থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে তার আকার অবিকল ভগবান কৃষ্ণের মতন, অর্থাৎ ভগবান কৃষ্ণ সবকিছু সৃষ্টি করছে, আকার একদম অবিকল ভগবান কৃষ্ণ। কিভাবে নাসার সায়েন্টিস্টদেরকে এটা আপনি